ওয়েলকাম ফ্রেন্ডস। 25 দিনের মধ্যে দিতে হবে 65,000 কর্মীর ডিএ। রাজ্যকে কিন্তু সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট গঠিত যে কমিটি, এবং রিপোর্টও জমা দিল। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নিজেদের বক্তব্য জানিয়েছিল এই মনিটরিং কমিটি, যেটা আদালত পূর্বে বানিয়েছিল, আপনারা জানেন। তো আদালতও কমিটিকে কিন্তু নির্দেশ দিয়েছিল যে তাদের বক্তব্য রিপোর্ট আকারে সব পক্ষের কাছে দুদিনের মধ্যে পৌঁছে দিতে হবে। তাহলে বৃহস্পতিবার এই কথা হয়েছে। সুতরাং গতকালকের মধ্যে আমরা কিন্তু সেই রিপোর্টে কি কি বলেছে তার বিস্তারিত কিন্তু জানতে পেরেছি। খুব সংক্ষেপে আমি আসল যে কথাগুলো সেইগুলোই জানাবো। অনেক কিছু রয়েছে, অনেক হিসেব নিকেশ রয়েছে, তো সব কিছু বলছি না। যেটুকু জানার সেটুকুই জানাচ্ছি যে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার জন্য এবার পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট গঠিত যে মনিটরিং কমিটি। বলা হয়েছে যাদের ই সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করে আপলোড হয়ে গিয়েছে তাদের 2008 থেকে 2015 সালের ডিএর প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে। আবারও বলছি, 2008 থেকে 2015 সালের ডিএর প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে যাদের সার্ভিস বুক ই সার্ভিস বুক ইতিমধ্যেই স্ক্যান করা এবং আপলোড হয়ে গেছে। রাজ্য জানিয়েছিল যে প্রায় 65,000 জনের ই সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে। তো এই সরকারি কর্মীদের প্রথম কিস্তির যে ডিএ আগামী 3রা সেপ্টেম্বর 2026 তার মধ্যে মিটিয়ে দিতে বলেছে কিন্তু মনিটরিং কমিটি। 2008 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ যে 11,983 কোটি টাকা দিতে হবে কিন্তু রাজ্যকে। এই টাকা কিভাবে মেটানো হবে তা স্থির করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার যে নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির কিন্তু এই হচ্ছে নির্দেশ। আদালত গঠিত এই কমিটি নির্দিষ্ট সময় অন্তরই কিন্তু রাজ্য সরকারের সঙ্গে বৈঠক বসে। ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে 8 থেকে 9 বার বৈঠক হয়েছে এই কমিটির। মূলত সরকারের উপরে যাতে বাড়তি চাপ না পড়ে সেগুলো বিবেচনা করেই এই কমিটি কিন্তু এই যে বিষয়বস্তুগুলো দিনক্ষণ যে সেগুলো কিন্তু নির্ধারণ করেছে। এবং এই বৃহস্পতিবারের পর থেকে এই দুদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল। পুরোপুরি রিপোর্ট কিন্তু সব পক্ষের কাছে পৌঁছে দিয়েছে ইতিমধ্যে এবং জমা করে দিয়েছে তারা। এবং তারা হচ্ছে রাজ্য যেমন জানিয়েছিল যে 65,000 জনের ই সার্ভিস বুক স্ক্যান করা হয়েছে, তো তেমনটাই সেই অনুপাতে কিন্তু তারা বলেছে 3রা সেপ্টেম্বরের মধ্যেই করতে হবে। তো মামলাকারীদের সরকারি কর্মীদের একাংশের আইনজীবী তারা কিন্তু বলছেন যে সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে কিভাবে কত দিনের মধ্যে এই টাকা দিতে হবে। আমরা চাচ্ছি যে দ্রুত সেটা যেন মিটিয়ে দেওয়া হয়। তাহলে আপাতত এই হচ্ছে বিষয়। কমিটির বিস্তারিত রিপোর্ট রয়েছে, কিন্তু অত কিছু বলা সম্ভব নয় এবং জেনেও খুব একটা লাভ নেই। যেটা দরকার সেটা হচ্ছে যে রিপোর্ট জমা পড়ে গেছে এবং রিপোর্টের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়টা হচ্ছে খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আলাদা করে গ্র্যান্ট ইন এইডদের নিয়ে কোনো কথা বলা নেই। খুবই দুঃখের সঙ্গে এই কথা জানাচ্ছি যে রিপোর্ট জমা পড়েছে সেখানে গ্র্যান্ট ইন এইডদের কথা আলাদা করে বলা নেই। এখন দেখা যাক যে 18ই আগস্ট শুনানিতে কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।